সহায়তার আশায় এসেছিলেন তারা, ক্ষুধার্ত পেট আর শূন্য হাতে, কিন্তু ফিরলেন না কেউ, ফিরলেন না জীবিত। গাজার দক্ষিণে নাসের হাসপাতালের সামনে আজ আহাজারি আর রক্তের ছাপ। খাদ্য সহায়তা নিতে গিয়ে সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার যখন মানুষজন ত্রাণ সংগ্রহ করছিল তখন হঠাৎ করেই গুলি চালায় ইসরায়েলি বাহিনী। কেউ দৌড়াতে পারেনি, কেউ লুকাতে পারেনি। গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় অনেকেই, রক্তে ভিজে যায় রাস্তা, চিৎকারে ভারী হয়ে ওঠে বাতাস। নাসের হাসপাতালের আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশবাহী ব্যাগ আর রক্তমাখা পোশাক, এই দৃশ্য যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। একজন প্যারামেডিক বলেছেন, তারা কোনো হুমকি ছিল না, তারা শুধু ক্ষুধার্ত ছিল, কিন্তু গুলি করা হলো ঠান্ডা মাথায় নিশানা করে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা কারো ক্ষতি করেনি, তবে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল। তবে গুলিবিদ্ধ লাশ আর শোকাহত পরিবারগুলো যেন প্রশ্ন রাখছে সেই দাবির সামনে, এই লাশগুলো কি তবে নিজেরাই পড়ে গেছে? জাতিসংঘের তথ্য বলছে এখন পর্যন্ত গাজায় খাদ্য সহায়তার সময় 798 জন নিহত হয়েছেন, যার মধ্যে 615 জন মারা গেছেন যুক্তরাষ্ট্র সমর্থিত সহায়তা বিতরণ কেন্দ্রে। এদিকে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। শিশুদের মধ্যে অপুষ্টি দ্রুত ছড়িয়ে পড়ছে, প্রতিদিন নতুন করে ধরা পড়ছে অসুস্থ শিশু, নিখোঁজ পরিবার আর বাড়তে থাকা গণকবর। প্রতিদিনই প্রশ্ন উঠছে, এই সহিংসতা, এই লাশের সারি আর কতদিন? বিশ্ব চুপচাপ দেখছে, অথচ গাজার আকাশে প্রতিদিন বাজছে শোকের বজ্র। ভবিষ্যতের জন্য একটুখানি খাবার খুঁজতে গিয়ে যাদের প্রাণ যাচ্ছে, তাদের জন্য কি থাকবে কোনো বিচার? নাকি এভাবেই সহায়তার আশায় এসে মৃত্যুর মুখে পড়বে আরও অসংখ্য মানুষ? বার্লিন, আন্তর্জাতিক ডেস্ক, জনতার জাগরণ।